আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। গাইস, আজকে আমার সাথে কি যে একটা ভয়াবহ দুর্ঘটনা হয়ে যেত। আল্লাহর রহমত, আল্লাহ বাঁচাইছে বড় একটা দুর্ঘটনা থেকে। তো আমার ক্যামেরাটা ওই সময় অনই ছিল, ওই জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো। মূলত বিষয়টা হচ্ছে গিয়া আমার ডিউটি টাইম শেষ, ঠিক আছে। লাস্ট অর্ডার দিছি কাস্টমারের বাসায়। তো ডেলিভারি করে আমি বাসার দিকে রওনা দিলাম, আমার রুমের দিকে। তো এই টাইমে আমি ভাবছি যে একটা ভিডিও শর্ট একটা নেওয়া যায়। তো আমি কি করলাম যে ক্যামেরাটা অন করে ভিডিও করতে রাখলাম, আর বারবার চেক করতেছিলাম যে আমার ক্যামেরাটা কি সোজা আছে না আশেপাশে এই নিচের দিকে আছে। তো দেখেন আমি এই বাম হাতটা সাইডে আমি ক্যামেরাটা উপরের দিকে দিলাম। বারবার আমার ক্যামেরার দিকেই চোখ যাইতেছিল যে ক্যামেরা ঠিক আছে কিনা। তো এরকম টাইমে দেখেন বিষয়টা কি হয়েছে, হঠাৎ করে আমি যখন দেখলাম সামনে আমি তো প্রায় একদম ভয় পেয়ে গেছি। দেখেন স্লো মোশনে দেখাইতেছি একটুর জন্য, আল্লাহ নিজের হাতে আমাকে রক্ষা করছে। যদি একটু পরে যদি চোখটা পড়তো, আমি মনে হয় একদম ওইখানে ক্র্যাশ হয়ে যেতাম ওইটার সাথে, ঠিক আছে। ওইগুলো কিন্তু লোহার থাকে, লোহার নাকি প্লাস্টিক, আই ডোন্ট নো। তো যেটাই হোক একদম কিন্তু পইরা তো যাইতাম রাস্তার মধ্যে, এটা তো শিওর। তো আপনারা ভিডিওটা করার একটি উদ্দেশ্য যে আপনারা কখনো রাস্তায় গাড়ি চালানো অবস্থায়, আর এটা তো বাংলাদেশ না ভাই, এটা হচ্ছে বাইরের কান্ট্রি, ঠিক আছে। তো আমি তো থাকি দুবাই, আপনারা সবাই জানেন। তো রাস্তার স্পিড ভাই আবুধাবি থেকে যদি আপনি দুবাই যান শেখ জায়েদ যে রোডটা, ওইখানে সর্বোচ্চ আপনার 120 স্পিড লিমিট, কিন্তু আপনি আরো এক্সট্রা 20 পাবেন, মোট 140-এর রাস্তা এটা, ঠিক আছে। তো দেখেন সরকারি ভাবে 140-এর রাস্তার নিয়ম দিয়ে দিছে। তো বাংলাদেশের বাংলাদেশে হাইস্ট আমার জানা মতে 80 নাকি কত রোড আছে, এটা অফিসিয়াল ভাবে যেটা দিয়ে দিছে ওরা। তো যাই হোক, ওইটা কোনো ম্যাটার না। কথা হচ্ছে কি, আপনারা সবসময় গাড়ি যখন চলাইবেন আপনারা ভাই চোখ কান খোলা রেখা, ঠিক আছে। এটা বাইক ভাই, এটা কার যে ইয়ার ব্যাগ আছে, ইয়ার ব্যাগে আপনারা বাঁচায় নেব, ঠিক আছে ভাই। এখানে অ্যাক্সিডেন্ট হইলে মানুষের গুরুতর অ্যাক্সিডেন্ট হয়, প্রায় বাঁচার সম্ভাবনা 90%-ই আপনার কইমা যায়, ঠিক আছে। শুধু 10% থাকে বাঁচার চান্স, এত একটা ভয়াবহ অবস্থা এখানে। তো সব ভাইয়েরা যারা বাইক বা কার যেটাই চালান, রাস্তার মধ্যে যদি নামেন তো আপনারা চোখ কান খোলা রেখা সব কিছু ঠান্ডা মাথায় দেখা শুনে গাড়ি চালাবেন, ঠিক আছে। কারণ অনেক সময় দেখা যায় যে ছোট ছোট সব ভুলের কারণে অনেক বড় কিছু হয়ে যায়, অনেক বড় বড় দুর্ঘটনা হয়ে যায়, ঠিক আছে। তো আমার ওই সময় একদম আমি যে ক্যামেরার দিকে তাকাইতেছিলাম বারবার যে আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা, অ্যাঙ্গেল ঠিক আছে কিনা, আমি রাইট টার্ন নিতেছি আর বারবার তাকাইতেছি ক্যামেরার দিকে। তো হঠাৎ করে আমি চোখ পড়লো ওইদিকে, আর আমি যতটুকু সম্ভব গাড়িটা রাইটের দিকে আনছি আর কি। আর একটু বেশি আনলে মনে হয় আমি ওইখানে পড়ে যাইতাম, কি আর কম। আচ্ছা যাই হোক, আপনাদের দোয়া ভালোবাসা আছে, এই জন্য আমার মার ভালোবাসা, মার দোয়া আছে সবসময় আমার মাথার উপর। এই জন্য হয়তো আল্লাহ কোনো একটা উসিলার কারণে এই দুর্ঘটনা থেকে বাঁচাইছে। তো আমার ওই সময় আজকে কি হয়েছে, সারাদিন ডিউটি করে আমার যখন আপনার এই ডিউটি টাইম শেষ হয়ে গেছে, বাসার দিকে রওনা দিব, তখন আমার মাথা মনে করেন এরকম কাজ করতেছে যে তাড়াতাড়ি যাইতে হইব, যাই আবার কাপড় টাপড় একটু ওয়াশ টশ করতে হইব, খাওয়া দাওয়া করতে হইব, ঘুমাইতে হইব, আবার কালকে সকালে আপনার গিয়ে এই 8টা থেকে ডিউটি। তো এই কারণে আমি মনে মনে চিন্তা করতেছিলাম যে না, তাড়াতাড়ি যাই সব কিছু টিয়া শেষ করি, কারণ ফ্রেশ ট্রেশ হইতে হইব, বোঝেনই তো আপনারা যারা বাইরের কান্ট্রিতে থাকেন। আর এর ভিতরে আরেকটা কাহিনী হয়েছে কি, আমার গাড়ির মিটার গেছে নষ্ট হয়ে, আপনারা খেয়াল করতেছেন কিনা জানি না। আমার গাড়ির মিটারের যে স্পিডটা, এটা হয়তো একটু কম দেখা যাইতেছে মোবাইলের কারণে। আমি আপনাদের দেখাবো একটু পরে, দেখেন আমার কি আর কম, গাড়ির মিটারের স্পিড যখন নষ্ট হয়ে যায় দেখেন এখন 0, হ্যাঁ 135, 158, 17 আমি যাইতেছি, কিন্তু 80+ এরকম হইব মেবি, দেখাইতেছে না কত 158।